হ্যাঁ বন্ধুরা, আজকে আবার একটা রান্না ভিডিও চলে আসলাম। আজকে একদম দোকানের মতো তৈরি করব বাড়িতেই বিরিয়ানি। তা চলো কীভাবে কী করছি দেখে নাও। আজকে বিরিয়ানিটা রাইস কুকারেই বানাবো। তার জন্য রাইস কুকার গরম করে আমরা ওর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে গরম করে ওটাকে হালকা নাড়িয়ে নেব। ভালো করে চারিদিকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চামচ। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য। ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে তেজপাতা, দিয়ে এটাকেও নাড়িয়ে নেব কিছুক্ষণ। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল। এখানে বিরিয়ানির চাল নিয়েছি 1 কিলো পরিমাণ মতো, আর জল দিচ্ছি পরিমাণ মতো, জল দিয়ে দিয়েছি। জল এটাকে ভালো করে ফুটিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ, দিয়ে এটাকে নাড়িয়ে নেব কিছুক্ষণ। ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানো হয়ে গেলে এটাকে এবার ভালো করে ঢেকে রাখলাম। ঢেকে রেখে এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো দুধ দিয়ে এটাকে নাড়িয়ে নেব কিছুক্ষণ। আবারও নাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার যখন আমাদের জল শুকিয়ে আসবে তখন আমাদের বিরিয়ানির রাইসটা একদম রেডি হয়ে যাবে। দেখো আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো একদম ঝুরঝুরে হয়েছে। দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে, একটা কত বড় হয়েছে চালগুলো। দেখো সুন্দর ঝুরঝুরে হয়েছে রাইসটা। এবার এটাকে আমরা পাশে সরিয়ে রাখলাম। এবার আমরা মাংসের দিকে চলে যাব। আমরা এখানে 1 কিলো চালের জন্য 1.5 কিলো মাংস নিয়েছি। এবার মাংস ম্যারিনেট করতে লাগবে সামান্য সর্ষের তেল, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মিশিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার নিয়ে নিচ্ছি একটা কাপে 2 চামচ মতো কেওড়া জল, 2 চামচ মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি মিঠা আতর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো মিঠা আতর নিয়ে নেব। সামান্য পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেবো। এরকম আরেকটা কাপে মিঠা আতর 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম। জলের মধ্যে নিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে বিরিয়ানির কালার কিনতে পাওয়া যায়, সেই কালার আমরা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে এটাকে গুলিয়ে নিলাম। গুলিয়ে যে গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধের মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করার পর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এক করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নাড়তে থাকতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা ভালো করে ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে আমরা তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। এবার এটা আমরা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ কড়াইতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এটা নাড়বো কিছুক্ষণ। দেখো আমাদের নাড়িয়ে নিলাম। এটা নাড়বো, কিছুক্ষণই নাড়বো আমরা। ভালো করে নাড়ছি। এবার উপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো। এবারও নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা দিচ্ছি, 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়তে থাকতে হবে। এবার একে একে সব মশলা দিয়ে দেব। এখানে 1 চামচ পরিমাণ মতো দিচ্ছি জিরে গুঁড়ো,
আর একটা কথা বলে রাখছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা আগে থেকে বেটে রেখেছি। এবার মিশিয়ে নিচ্ছি একটু। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কিছুটা জল আমরা দিয়েছি, কিছুটা জল দিয়ে এটাকে নাড়িয়ে নেব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। মেশানোর পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলাম। দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কারণ মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া হয়েছে, ঢাকনা তুলে এবার এটাকে দেখতে হবে ভালো জল গলেছে কিনা। আমাদের জল গলে গেছে, দেখো অনেকটা জলই গলেছে, দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়িয়ে নেব, কিছুক্ষণ নাড়বো। আমার এটাকে ভালো করে মেশাতেও হবে। মিশিয়ে নিচ্ছি আমরা এটাকে। এবার ভেজে রাখা আলু আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে জল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ মতো জল আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর দেখো আমাদের জল গুলোচ্ছে আবারও। এবার একে একে প্রত্যেকটি উপকরণ আমরা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, দিয়ে দিচ্ছি আরও একটা জিনিস, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল, প্রত্যেকটি দেখে দিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি যেটা খুবই দরকার সেটা হলো আতর, দিয়ে দিলাম। এই যে দেখো আতরটা দেখে দিচ্ছি, আতর দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ আমরা ওপর থেকে আতর ছড়িয়ে দিচ্ছি, এই যে 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার এর মধ্যে আমরা আরও একটি উপকরণ দেব, সেটা হলো শাহি বিরিয়ানি মশলা আমরা দিয়ে দেবো। এটা দিলে আমাদের খুবই ভালো হয়। ওপর দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা নাড়িয়ে নেব। প্রত্যেকটি উপকরণ দিয়েছি, এবার এটাকে আরেকবার নাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আবারও একবার আমরা নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এটাকে আমরা সাইড করে রেখে দেবো। এবার চলে যাচ্ছি আমরা মেশানোর পালায়। আমরা রাইস কুকারেই পুরো বিরিয়ানিটা করব। তার জন্য রাইস কুকারের নিচে আমরা 1 চামচ পরিমাণ মতো ঘি আমরা ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নেব। ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, দেখো। এবার ওপর থেকে 3 থেকে 4টে বা 5টা তেজপাতা আমরা ঘি মাখিয়ে দিয়ে দিচ্ছি। ঘি মাখিয়ে পরপর আমরা সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরপর সাজিয়ে তেজপাতাগুলো। দেওয়ার পর এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি রাইসটা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রাইসের লেয়ার আমরা দিয়েছি। এবার মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। মাংসর লেয়ারও আমরা একইভাবে দিয়ে দেব। ওপর থেকে মাংসর লেয়ার দিয়ে দিয়েছি, দেখো। এবার ওপর থেকে 1/2 চামচ পরিমাণ মতো শাহি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা 2 থেকে 3 চামচ আমরা দিয়েছি। আবারও আমরা রাইসের লেয়ার দিয়েছি। দেওয়ার পর আমরা মাংসের লেয়ার আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে তার সাথে গ্রেভিটা আমরা কিছুটা পরিমাণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমরা আবারও। প্রত্যেকটি লেয়ার একইভাবেই আমরা তৈরি করে নেব। প্রত্যেকটি লেয়ার সেম পদ্ধতিতেই করে নেব, একইভাবেই করে নিচ্ছি। দেখো সেই মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, 2 চামচ মতো আমরা দিয়েছি। আর শাহি বিরিয়ানি মশলা আমরা আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে মিশ্রণটা আমরা আবারও দিয়ে দিচ্ছি, দেখো।
উপর লেয়ারে একটু বেশি করে আমরা দেবো যাতে ভালো করে হয়। এবার রাইস দিয়ে আমরা শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমাদের রেডি হয়ে গেছে। দেখো আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশানো হয়ে গেছে। দেখো দুটো হাঁড়িতে আমরা ঢেলে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।